হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে, মুঘল ভারতে জমিদার কারা ছিল? অ্যান্সারটা ভালো করে বুঝবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার করা হয়েছে যাতে তোমরা লিখলে পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো। মুঘল ভারতে জমিদার শব্দটির দ্বারা বোঝানো হতো সেই শ্রেণীর ব্যক্তিদের যারা ভূমি ও রাজস্ব ব্যবস্থার মধ্যবর্তী স্তরে থেকে কৃষকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করে তা কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। তারা মূলত রাজস্ব আদায়ক হলেও, এই আদায়কটা চেঞ্জ করে আদায় কারকও লিখতে পারো, আদায় কারক হলেও সমাজের রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক কর্তৃত্বের কেন্দ্রবিন্দু ছিল। জমিদাররা শুধু সরকারের রাজস্ব সংগ্রহকই নয়, তারা স্থানীয় গ্রামীণ শৃঙ্খলা রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এবং কখনো কখনো সামরিক সাহায্য প্রদানে দায়িত্ব পালন করত। আকবরের রাজত্বকালে রাজস্বমন্ত্রী টোডরমল রাজস্ব সংস্কারের ফলে জমিদারদের ভূমি আরও স্পষ্ট ও প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই সময় আইনি আকবরীতে আবুল ফজল উল্লেখ করেন, জমিদাররা সম্রাটের রাজস্ব আদায়ের অংশীদার, তবে তারা কৃষকদের স্বার্থ রক্ষা করতেও বাধ্য। এই বক্তব্য বোঝায় যে জমিদাররা একদিকে সম্রাটের বিশ্বস্ত প্রতিনিধি, অন্যদিকে কৃষিভিত্তিক সমাজের অবিচ্ছেদ্য অংশ ছিল। মুঘল প্রশাসনিক কাঠামোয় জমিদারদের মধ্যে বিভিন্ন স্তর ছিল, রাজা, তালুকদার, দেশমুখ, দেশপান্ডে প্রমুখ। তারা তাদের নিজ অঞ্চলের কিছুটা স্বায়ত্তশাসন ভোগ করত, কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে সম্রাটের প্রতি দায়বদ্ধ ছিল। তবু অনেক ক্ষেত্রে জমিদাররা কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ করে স্বার্থ সিদ্ধি করত, যার ফলে তাদের সঙ্গে কৃষকদের সংঘাতও দেখা যেত। তারপরে কি বলা হচ্ছে দেখো, অতএব বলা যায় মুঘল ভারতে জমিদাররা ছিল এক জটিল শ্রেণী। তারা একদিকে সম্রাটের প্রশাসনিক যন্ত্রের অংশ, অন্যদিকে স্থানীয় সমাজের প্রভাবশালী অভিজাত শ্রেণী। ইতিহাসবিদ ইরফান হাবিবের ভাষায় জমিদাররা ছিল রাজস্ব ব্যবস্থার মূল মধ্যস্থ স্তর, যারা গ্রামীণ অর্থনীতি ও সামাজিক রাজনীতিকে এক সূত্রে গেঁথেছিল। পরের প্রশ্ন আছে, বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন? মুঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম ঐতিহাসিক ছিলেন আব্দুল কাদির বারাউনি। ঠিক আছে, কি দেখো, মুঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম ঐতিহাসিক ছিলেন আব্দুল কাদির বাদাউনি। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুনতাখাব উদ তাওয়ারিখ এ সম্রাটের তীব্র সমালোচনা করেন। বারাউনির সমালোচনার প্রধান কারণ ছিল আকবরের উদার ধর্মীয় নীতি এবং তার ইসলাম বিরোধী কাজকর্মের প্রতি অসহিষ্ণুতা। বারাউনি একজন কট্টর সুন্নি মুসলমান। আকবরের দরবারে যখন মহজর এর মাধ্যমে ধর্মীয় বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যার অধিকার সম্রাটের হাতে তুলে দেওয়া হয়, তখন বাদাউনি এটিকে ইসলামের অপমান বলে মনে করেন। এরপর ইবাদতখানাতে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে আকবরের যে আলোচনা শুরু হয়, তার ফলস্বরূপ দ্বীন ই ইলাহি নামে এক নতুন সমন্বয়বাদী মতবাদ প্রবর্তন করেন। তাতে বাদাউনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তার মতে আকবর ইসলামের মূল ভিত্তি থেকে সরে যাচ্ছিলেন এবং হিন্দু, খ্রিস্টান, জরথ্রস্টীয় ইত্যাদি বিধর্মীদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছিলেন। তিনি আকবরের গোহত্যা নিষিদ্ধ করার আদেশ, সূর্য উপাসনা এবং তিলক পরিধানের মতো কাজগুলিকে ইসলাম বর্জিত বলে মনে করেন। এবার পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি হয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা তোমরা যারা চাইছো অনলাইন ক্লাসে যোগ হবে, অর্থাৎ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরাও কিন্তু নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে যুক্ত হতে পারো। দেখো, বাদাউনি তার রচনায়
আকবরের ধর্মীয় নীতিকে ইসলামের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে চিত্রিত করেন। সুতরাং বাদাউনির সমালোচনা ছিল মূলত ধর্মীয় গোঁড়ামি ও সুন্নি ইসলামের শ্রেষ্ঠত্বের প্রতি তার গভীর আস্থার বহিঃপ্রকাশ, যা আকবরের প্রগতিশীল ও সমন্বয়বাদী নীতির সঙ্গে সরাসরি সংঘাত সৃষ্টি করেছিল। তারপরে আছে দেখো, দিন ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল? দেখো, এটা সম্রাট আকবর 1582-তে যে দিন ইলাহি প্রবর্তন করেছিল তা একটি নতুন ধর্ম ছিল কি না তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে গভীর বিতর্ক রয়েছে। অধিকাংশ আধুনিক ঐতিহাসিকদের অভিমত হলো দিন ইলাহি কোনো সুসংগঠিত নতুন ধর্ম ছিল না। এটি ছিল মূলত আকবরের দ্বারা প্রতিষ্ঠিত একটি রহস্যবাদী ভ্রাতৃত্ববোধের সংস্থা বা একটি আদর্শবাদী নৈতিক জীবনযাত্রার পদ্ধতির সমষ্টি। দিন ইলাহি কোনো নিজস্ব ধর্মগ্রন্থ, নির্দিষ্ট পুরোহিত শ্রেণী, সুসংজ্ঞায়িত ধর্মীয় আচার অনুষ্ঠান বা উপাসনা স্থান ছিল না। এর সদস্য সংখ্যাও ছিল অত্যন্ত সীমাবদ্ধ। এই ব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল ব্যক্তিগত শৃঙ্খলা, নৈতিক উন্নয়ন এবং সম্রাটের প্রতি শর্তহীন আনুগত্য প্রতিষ্ঠা করা। এর সদস্যরা চারটি বস্তুর মাধ্যমে আকবরের প্রতি সম্পূর্ণ আনুগত্যের শপথ নিতেন: সম্পদ, জীবন, সম্মান, ধর্ম উৎসর্গ করা। এটি ছিল তৌহিদ-ই-ইহালি মানে ঈশ্বরের ঐক্য নামক ধারণার ওপর প্রতিষ্ঠিত, যা আকবরের উদার ধর্মীয় নীতি সুলই-কুল এর একটি অন্যতম প্রতিফলন। ঐতিহাসিক ডক্টর আর.পি. ত্রিপাঠী এটিকে কোনো ধর্ম বলতে নারাজ। তার মতে দিন ইলাহি কোনো ধর্ম ছিল না, বরং এটি ছিল সার্বভৌম শাসকের প্রতি ব্যক্তিগত আনুগত্য ও ভ্রাতৃত্বের একটি বন্ধন, যা ব্যক্তিগত নীতিশাস্ত্রের একটি পদ্ধতির প্রচেষ্টা মাত্র। সুতরাং দিন ইলাহির ব্যাপক গণভিত্তিযুক্ত বা দীর্ঘস্থায়ী কোনো নতুন ধর্মীয় আন্দোলন ছিল না। এটি ছিল মূলত সম্রাটের প্রতি অনুগত নির্বাচিত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত একটি নৈতিক ও আধ্যাত্মিক ধারা, যা আকবরের রাজনৈতিক ও ব্যক্তিগত উদার দৃষ্টিভঙ্গির ফল। আকবরের মৃত্যুর পরেই এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই ছিল তোমাদের 3টে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তর। এইভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটিতে, না হলে কিন্তু নম্বর পাওয়ার সমস্যা আছে।